জমি মানুষের অন্যতম মূল্যবান সম্পদ। আমাদের দেশে পারিবারিক, সামাজিক এবং আইনি বিরোধের একটি বড় অংশ জমিকে কেন্দ্র করে সৃষ্টি হয়। অনেক সময় এই বিরোধ দীর্ঘদিন ধরে চলতে থাকে, যার ফলে অর্থ, সময় এবং পারিবারিক শান্তি সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়। জমি নিয়ে সমস্যার অনেক কারণ রয়েছে। তার মধ্যে কিছু প্রধান প্রধান কারণ নিয়ে আজ আলোচনা করব। প্রথমত, অস্পষ্ট বা ভুল জমির কাগজপত্র। অনেকের জমির দলিল, খতিয়ান বা নকশায় অসঙ্গতি থাকে, যা পরবর্তীতে বিরোধের সৃষ্টি করে। দ্বিতীয়ত, জমির সীমানা নিয়ে বিরোধ। সঠিকভাবে সীমানা নির্ধারণ না হওয়ায় প্রতিবেশীদের মধ্যে ঝগড়া বিবাদ দেখা দেয়। তৃতীয়ত, উত্তরাধিকার সম্পত্তি সঠিকভাবে বন্টন না হওয়া। পরিবারের সদস্যদের মধ্যে সমঝোতার অভাব থাকলে জমি নিয়ে দীর্ঘমেয়াদী বিরোধ সৃষ্টি হয়। চতুর্থত, জাল দলিল ও প্রতারণা। অসাধু ব্যক্তিরা ভুয়া কাগজপত্র তৈরি করে অন্যের জমি দখলের চেষ্টা করে। পঞ্চমত, আইন সম্পর্কে অজ্ঞতা এবং মামলা দীর্ঘসূত্রিতা। অনেক মানুষ নিজেদের অধিকার ও আইনি প্রক্রিয়া সম্পর্কে সচেতন না থাকায় সমস্যার সমাধান বিলম্বিত হয়। এখন প্রশ্ন হলো, এই সমস্যার সমাধান কি? প্রথমত, জমি কেনা বা বিক্রির আগে সব কাগজপত্র ভালোভাবে যাচাই করতে হবে এবং প্রয়োজন হলে অভিজ্ঞ আইনজীবী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরামর্শ নিতে হবে। দ্বিতীয়ত, জমির সীমানা সঠিকভাবে নির্ধারণ এবং নিয়মিত রেকর্ড হালনাগাদ করতে হবে। তৃতীয়ত, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি আইন অনুযায়ী ন্যায়সঙ্গতভাবে ভাগ করে নিতে হবে। চতুর্থত, পারিবারিক বা প্রতিবেশী বিরোধ হলে আদালতে যাওয়ার আগে আলোচনার মাধ্যমে বা স্থানীয় সালিসির মাধ্যমে সমাধানের চেষ্টা করতে হবে। সর্বশেষ, সরকারকে ভূমি ব্যবস্থাপনা আরো আধুনিক, স্বচ্ছ ও ডিজিটাল করতে হবে, যাতে জালিয়াতি ও দুর্নীতির সুযোগ কমে। সবশেষে বলতে হয়, জমি শুধু সম্পদ নয়, এটি মানুষের আবেগ ও জীবিকার সঙ্গে জড়িত। তাই জমি নিয়ে বিরোধ নয়, পারস্পরিক সম্মান, সততা এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে সমস্যার সমাধান করা আমাদের সকলের দায়িত্ব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।